প্রত্যেকটা মানুষের রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকতেই পারে, কিন্তু তাই বলে যে তাকে অন্য একটা দেশের দালাল বলে ফেলবেন এমনটা নয়। আমি বিএনপি করি না, আমি তারেক রহমানের রাজনীতি করি না, কিন্তু জিয়া পরিবার তথা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার প্রতি আমার অসম্ভব রকমের শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। যদি বলেন রাজনৈতিক গুরু তারা আমার, এবং আমি যদি ভবিষ্যতে রাজনীতি করি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শ মেনেই রাজনীতি করব। এবং সত্যিকার অর্থে আমি আজকে বলছি, যদি জনাব তারেক রহমান তার রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি পুরোপুরিভাবে যুক্ত করতে পারেন, তাহলে আমি তার রাজনীতি করতে রাজি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তিনি যদি তার রাজনীতিতে নতুন ধারা আনেন, যদি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতির সাথে না মেলে, তাহলে আমি কখনোই এটা করব না, কারণ আমার রাজনৈতিক গুরু জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। কিন্তু তাই বলে যে আপনারা যে আমাকে দালাল বলবেন এমনটা নয়। যেমন আমি যখনই আমার জিয়াউর রহমানের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা রয়েছে, বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা রয়েছে, তাই মাঝে মাঝে সুযোগ পেলে তাদের দেশের ক্ষেত্রে যে ভূমিকা সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। কিন্তু তাই বলে জামাতের মতো লোকদের কাছ থেকে যদি শুনতে হয় যে আমি ইন্ডিয়ার দালাল, আমি রয়ের এজেন্ট, এর থেকে খারাপ আর কিছু হতে পারে। সারাটা জীবন ভারতের বিরুদ্ধে কথা বললাম, রাজাকারের বাচ্চা, পাকি বীজ বলে কত গাল শুনলাম, আর দিন শেষে তারা আমাকে বলল যে আমি নাকি ভারতের দালাল, আমি নাকি রয়ের এজেন্ট। শুধুমাত্র দেশের ক্ষেত্রে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেছি, এবং বর্তমান ক্ষেত্রেও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনিও তো কিছু কিছু ক্ষেত্রে সফল হচ্ছেন, সেটাও কি প্রশংসা করতে পারবো না? তাই বলে আপনারা আমাকে গালি দেবেন? দেখুন ভাই, জামাতের লোকদের উদ্দেশ্যে আপনাদের বলি, আপনাদের রাজনীতি করার শুরু হয়েছে কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। তিনি যদি না চাইতেন আপনাদের পক্ষে রাজনীতি করা কখনোই সম্ভব হতো না, আপনাদের অস্তিত্বই থাকতে পারতো না। আপনাদের নেতাদের মন্ত্রিত্ব দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা যদি তাকে গালি দেন, আপনারা যদি এই যে যেমন কয়েক মাস আগে এই শিবির বা এই যে শিবিরা পোলাপান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার ছবিকে নিয়ে যেভাবে ট্রল করছে, আমি লজ্জায়, এর থেকে নির্লজ্জতা আসলে হয় না। এই লোকগুলোর প্রতি অন্তত আপনারা তারেক রহমানকে খাম্বা বলেন বা তাকে যেভাবে হোক দুর্নীতিবাজ বলেন, যা কিছু বলেন, কিন্তু জিয়া পরিবারকে আপনার রেসপেক্ট করতে হবে। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তাদের প্রতি আপনাদের সম্মান থাকতে হবে ভাই। তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স, তাদেরকে ভাই আপনি কোনোভাবেই অসম্মান করতে পারেন না, যত কিছু হোক ভাই। আপনার তারেক রহমান আপনার সাথে আপনাকে যত কিছু বলুক, আপনি জিয়া পরিবারকে গালি দিতে পারেন না, আপনি জিয়াউর রহমানকে, আপনি খালেদা জিয়াকে গালি দিতে পারেন না। এটা অন্তত আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট। আপনারা জানেন, হ্যাঁ 1971 সালে তার সাথে আপনাদের মতভেদ থাকতে পারে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার যে আদর্শ রেখে গেছেন, তার যে বলিষ্ঠ নেতৃত্ব রেখে গেছেন, তিনি দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, স্যালুট স্যালুট, তাকে স্যালুট করতে হবে। এই দেশের ক্ষেত্রে, দেশের গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, নিজের স্বামীকে হারিয়েছেন, নিজের সন্তানকে হারিয়েছেন, নিজের সুখ শান্তি সমস্ত বিসর্জন দিয়েছেন, তারপরেও যদি আজকে আপনারা বেগম খালেদা জিয়াকে ট্রল করেন, বেগম খালেদা জিয়াকে গালি দেন, বা আমি যদি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে যদি কোনো ভিডিও বানাই, সেখানে এসে যদি আমাকে দালাল বলেন, সেটা আবার ভারতের, ভাই এর থেকে আসলে হয় না, বুঝছেন ভাই, এর থেকে কষ্টের জিনিস কিছু হয় না। আপনাদের প্রতি অনুরোধ, যা কিছু বলেন ভাই, অন্তত ভারতের দালাল বলিয়েন না, আওয়ামী লীগের দালাল বলিয়েন না। এই দুটো জিনিস আমি সহ্য করতে পারবো না। আর আওয়ামী লীগের লোকদের বলি, ভাই শোন, এই দেশে শেখ মুজিবের কী অবদান, জিয়াউর রহমান কী অবদান, সেটা মানুষ খুব ভালোভাবে জানে। বাকশাল কে তৈরি করছে, কার জন্য এই দেশে দুর্ভিক্ষ আসছে 1974 সালে, কে এই দেশটা লুটেপুটে খেয়েছে, সব জানে। তাই জিয়া পরিবারের সাথে শেখ পরিবারের আকাশ পাতার তুলনা। ওই বামন হয়ে চাঁদে হাত দেওয়াটা উচিত না, এটা জাতি খুব হারে হারে জানে। সো আমাকে গালিগালাজ করে বা আমাকে হত্যার বা বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে কোনো লাভ নেই। জিয়া পরিবার মানে একটা ব্র্যান্ড, এবং বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ, এটা মানতে হবে ভাই। তাদের অবদানকে আমাদের স্বীকার করতে হবে। আপনি যে দলেরই হন, তাদের অবদান সবার উপরে।